তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আরবিআই নতুন নির্দেশিকা অনুযায়ী বর্তমানে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি এবং সেই নাম্বারটা যেন আপনার নামে নেওয়া হয়ে থাকে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেটা আপনি কীভাবে চেক করবেন। এবার যদি আপনার ব্যাঙ্কের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে লিঙ্ক করবেন, অনলাইন অফলাইন সমস্ত প্রসেসটা দেখে দেবো। এবং যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটা আপনি চেঞ্জ করতে চান, সেটা আপনি কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে অথবা যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, সেটা আপনি কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি কী করবেন, এখানে PFMS এই যে গভর্নমেন্টের পোর্টাল, এই পোর্টালে আপনি চলে আসবেন। আপনাদের সুবিধার্থে এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে 3 ডট অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নো ইয়োর পেমেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, নো ইয়োর পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনারা যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন, সেই ব্যাংকটা এখানে সার্চ করবেন, ঠিক আছে। আপনার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা সার্চ করবেন এখানে। তো আমার বর্তমানে আমার স্টেট ব্যাংক রয়েছে আমার, সেই জন্য আমি এখানে স্টেট ব্যাংক লিখে আমি সার্চ করছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সার্চ কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো সর্বদা আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, অথবা কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা চেক করার জন্য এখানে আপনার ব্যাংকের নামটা সার্চ করবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখান থেকে তার শেষ 4টি সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এইভাবে আপনি চেক করে নিতে পারবেন। এবার যদি আপনার কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এবার যাদের কিন্তু কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই অথবা যেই নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আবার কী করবেন, দেখুন বিভিন্ন ব্যাংকের কিন্তু এখন অনলাইনে কিন্তু সিস্টেম কিন্তু রয়েছে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্কও করতে পারবেন অথবা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চাইলে সেটাও কিন্তু করতে পারবেন। অনেক ব্যাঙ্কে কিন্তু সিস্টেম রয়েছে। তো সেই জন্য আপনি কী করবেন, আপনার ব্যাঙ্কে অনলাইন সিস্টেম রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি কী করবেন, আপনি কিন্তু গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল লিঙ্ক, তারপর কিন্তু আপনার সেই ব্যাঙ্কের নামটা কিন্তু লিখে দেবেন। ধরুন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি HDFC। তো এখানে লিখলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল লিঙ্ক যে HDFC, লেখাতে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু HDFCর কিন্তু অনলাইন সিস্টেম রয়েছে। আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন অথবা মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন। আপডেট করতে চাইলে আপডেট মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে আপনাকে আপডেট করতে হবে, অথবা চেঞ্জ করতে চাইলে এই চেঞ্জ অপশানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। আমি আপডেট করতে চাই, সেই জন্য আপডেট মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু ভালো করে পুরো বিষয়টা দেখে নেবেন। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে 18+ বয়স হতে হবে এবং অ্যাকাউন্ট থাকতে হবে। এবার লেট বিগিং এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে যে আপনার বর্তমানে কিন্তু যেই মোবাইল নাম্বারটা আপনার কি ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে অথবা আপনি নতুন লিঙ্ক করতে চান, যদি লিঙ্ক থেকে ইয়েস করবেন অথবা আপনি নো করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি কী করবেন, যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কাছে যদি কাস্টমার আইডি নম্বর থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি রয়েছে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কে যে একটি কাস্টমার আইডি নাম্বার হয় সেটা বসিয়ে আপনি কী করবেন, অথবা আপনার ডেট অফ বার্থ অথবা আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি মোবাইল নাম্বার আপডেট অথবা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন ব্যাংকের কিন্তু অনলাইন সিস্টেম রয়েছে। এবার ধরুন আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন না, কিন্তু মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা কীভাবে, আপনার যদি স্টেট ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করে এখান থেকে আপনি খুব সহজে মোবাইল নাম্বার কিন্তু একটা অপশান পেয়ে যাবেন যে মোবাইল নাম্বার আপডেট করার জন্য বা চেঞ্জ করার জন্য একটা অপশান কিন্তু রয়েছে যে মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে এখান থেকে খুব সহজে পারবেন। আপনার যদি স্টেট ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বার যে চেঞ্জ আপনি খুব সহজে করতে পারবেন। কিন্তু এবার নতুন মোবাইল নাম্বার যদি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটি ফর্ম রয়েছে SBI ব্যাংকের, সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মটা ফিল আপ করে আপনার যে ব্রাঞ্চে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। জমা দিয়ে এলে ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে লিঙ্ক কিন্তু করে দেবে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু আপনি অনলাইনে একবার চেক করে নেবেন যে আপনার ব্যাংকের যে অনলাইন সিস্টেম রয়েছে কিনা,
ঠিক আছে, আপনি সার্চ করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল লিঙ্ক, তারপরে ব্যাঙ্কের নাম লিখে সার্চ করবেন যে আপনার ব্যাঙ্কের অনলাইন প্রসেসটা রয়েছে কিনা। যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন যে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রতিটা ব্যাঙ্কের কিন্তু একটা ফর্ম কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেট ব্যাঙ্কে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু প্রতিটা ব্যাঙ্কের মোবাইল নাম্বার আপডেট করা একটি ফর্ম কিন্তু রয়েছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মে কিন্তু আপনার পুরো নামটা বসিয়ে দেবেন, তারপরে ইমেল আইডি, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং মাই মোবাইল নাম্বার জায়গায় এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার নিচে কিন্তু সিগনেচার করে এই ফর্মের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। করে দেওয়ার পর ব্রাঞ্চে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবার প্রতিটা ব্যাঙ্কের কিন্তু এরকম একটি ফর্ম কিন্তু রয়েছে, আমি আপনাদের স্টেট ব্যাঙ্ক দেখাচ্ছি। এবার প্রতিটা ব্যাঙ্কে কিন্তু এরকম একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ থেকে নিয়ে সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে যে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স অ্যাটাচ করে সেখানে জমা দিয়ে দেবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার যে নতুন মোবাইল নাম্বারটা সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ আপনি খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে কী কী দেখালাম, যে প্রথমে আপনি কীভাবে চেক করবেন যে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনি দেখিয়ে দিলাম কীভাবে আপনি চেক করবেন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। এবার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে অথবা যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের কিন্তু অনলাইন সিস্টেম রয়েছে। আপনি সর্বপ্রথম একবার চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্কের অনলাইন প্রসেসটা রয়েছে কিনা। যদি থেকে থাকে খুব সহজে অনলাইনে আপনি যে আবেদন করতে পারবেন। এবার যদি অনলাইন প্রসেস না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ব্যাঙ্কের একটি কিন্তু ফর্ম রয়েছে, মোবাইল নাম্বার আপডেট করা একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনার কিন্তু ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, অথবা যদি এটা আপনি চেক করতে না পারেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অনলাইন প্রসেসটা রয়েছে কিনা সেটা যদি আপনি না চেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্কের নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো সেই ব্যাঙ্কের অনলাইন প্রসেসটা রয়েছে কিনা। ঠিক আছে, তো এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।